এভরিওয়ান, দিস ইজ আই মিন মাইসেলফ জিএমকে কথা। আমাদের গরু নিয়ে আসছে, তাই না সাফি? কাম হিয়ার। আমাদের গরু নিয়ে আসছে, আমরা রোডে ওয়েট করতেছি গরুর জন্য। আর দেখি গরু আনলে বাকিটা তোমাদের দেখাবো, তখন জানাবো কেমন লাগে গরু। ওকে, আমি বাইরে গেছিলাম, মাত্র আসছি, মানে কাজে থেকে আসলাম। আসার পর এখন দেখতেছি যে ভাইয়া ফোন দিচ্ছে, নিয়ন ফোন দিচ্ছে, বলতেছে যে গরু নিয়ে আসছে। 3 দিন যাবত দৌড়াদৌড়ি করতেছে গরু নিয়েই, বাট গরু মন মতো হইতেছে না। এখন দেখি কি গরু নিয়ে আসছে, বাকিটা তোমাদের পরে দেখাচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, গুড বাই। দুপুরবেলা আমরা বাইরে গেছিলাম, তখন এই পাশে বিল্ডিং এ একটা দেখা যাচ্ছিল গরু। গরু দেখছে, গরু দেখছে, গরুর কাহিনী। এখানে একটা গরু আছে, দেখবা? এখানে একটা গরু আছে? হ্যাঁ। কোথায়? আমি বসে আছি। হ্যাঁ, সুন্দর তো লম্বাটা। সে গরু 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 করতে করতে শেষ বাচ্চারা। আমিও যখন ছোট ছিলাম গরু গরু করতাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই যে ভাইয়া আর হচ্ছিল মামুন ভাইয়া চলে আসছে, তারা কেনাকাটা করে ফেলছে গরুর। আর এখন আমি আর ভাবি ওয়েট করতেছি। আজকের দিনটাতে আমি একটু ভালো ছিলাম, বিকজ আমি ওষুধ খাইনি, আমি অ্যালার্জি ওষুধ খাওয়া। এখন আমার কথাতে আপনারা বুঝতেছেন কিনা জানি না, বাট আমার প্রচণ্ড চোখে ঘুম, আমি তাকাইতে পারতেছি না, বাট সকালে এভাবে ঘুমানোও পসিবল না। তো যাই হোক, আমার দুঃখের কথা বাদ দিই, আমরা এখন ভিডিওতে যাই। তো এই যে ভাবি আর দাদা আসলো দুইজন। আর দেখো, এই যে আমাদের গরু চলে আসছে নিচে নিচে ঘুরে ঘুরে। তো স্নিগ্ধর গতবারের শখটা পূরণ হয় নাই, ওর ইচ্ছা ছিল যে ওর গরুকে সুন্দর মতো সাজিয়ে গুজিয়ে নিয়ে আসবে। তো ওই সেম শখটা ওর দিয়ে পূরণ করছে, নূপুর পড়াইতে পায় না, এটা একটা দুঃখ। আর এবারও চাচ্ছিল যে আমি আরও জিনিসপত্র কিনবে, এটা আমি আর ভাবে ওকে বুঝিয়ে আর কিনে এবারও কিনতে দিইনি, কারণ আমরা চাচ্ছিলাম না, শুধু শুধু পড়াতে পারে না, প্রতিবার গরুর একটা না একটা ঝামেলা থাকেই, তার মধ্যে কি প্রয়োজন, এটা হলো আমাদের কথা। কিন্তু সে তো বর্তমানে বাচ্চা, তার তো ভালো লাগবে। একসময় আমাদেরও এইসব ইচ্ছা ছিল, ওগুলো আমরা বুঝি, প্রায়োরিটি দেই, তার জন্যই হয়তো বা সে চায় যে আমরা বুঝি। যাই হোক, ওর ইচ্ছাতেই কিন্তু এবার আমাদের আবারও, গতবার যদিও তবা কাটা হয়েছিল আর আনবো না 2 দিন আগে, বাট তাও নিয়ে আসছি। ঠিক আছে, কি করব, বাচ্চা মানুষ কান্না করে, বাবার কাছে বকা খাইছে, আম্মুর কাছে বকা খাইছে, তারপরেও গরু আগে আনতে হবেই। 2 দিন পর্যন্ত আমার ভাই, এরা গত 2 দিন যাবৎ এত বৃষ্টির মধ্যে আমার ভাই, হ্যাঁ, স্নিগ্ধ, নিয়ন, তারপর হচ্ছিল আমাদের সাথে যারা গেছে মামুন ভাই, তারা তারা সবাই গত 2 দিন যাবৎ পুরো বলতে পারেন সব, ঠিক আছে, দিয়াবাড়ি বলেন, গাবতলি বলেন, তারপরে কচুক্ষেত বলেন, মানে এভরি প্লেস খুঁজতেছে তাদের মন মতো, তাদের বাজেট অনুযায়ী। একটা গরু কিনতে গেলে যেমন আমাদের যে ড্রেস কিনতে গেলে যেমন হয় না, আমাদের বাজেটের সাথেও মিলতে হবে, আমাদের চোখেও ভালো রাখতে হবে, বা একটা ভালো লাগার ব্যাপার থাকে, আলহামদুলিল্লাহ, যেটা আমাদের নসিবে আছে আর কি, বলে না, নসিবে যেখানে আছে সেখানেই যেতে হবে। তো এই অবস্থা। তো ওকে এখানে নিয়ে আসার পর আমরা মূলত বাইরে নিয়ে আসছি, কারণ ওর পায়ে একটু পানি দিব, ওকে একটু মানে ঠান্ডা করার পর আমরা চিন্তা করছি যে ভিতরে নিয়ে যাব। তো ওদিকে বাঁধানোর আগে একটু মানে ও মনে ইরিটেট হচ্ছে, যে এই সময়টা দেখো ওর চোখের সামনে যেই ইয়েটা দেওয়া আছে ড্রেসটা, তো এটার জন্য না, মাস্কটার কারণে ও দেখতে পারতেছে না, ওর মনে প্রবলেম হচ্ছিল, অনেক নাড়াচড়ে এরকম শুরু করে দিচ্ছে। পরবর্তী সময় নিয়ন বলতে সেটা খুলে ফেলি, নিয়ন স্নিগ্ধ কি বলস, স্নিগ্ধ বলতে খুলে ফেলো, আমার দেখাতে হয়েছে, এটাই যথেষ্ট, বাস খুলে ফেলতেছি। আর ভাই, এইবার গরুর দামের বিষয় কি বলবো, কোটি কোটি, মানে কি অবস্থা, এত দাম, মানুষকে অনেক, মানে কি বলবো, মানে তার রেঞ্জের অনেক উপরে যেতে হবে যদি গরু কেনার ইচ্ছা হয়। আর ছাগলেরও অনেক যে কম দাম এমন না ভাই, অনেক দাম, তুমি পুরো স্বর্ণের মূল্যে গরু কিনতে পারবা, তার থেকে একটু বাড়াতে হবে। যদি আসলে না বড়ি হিসাব করে আনবা, নৌ, তার থেকে অনেক বাড়াতে হবে। তো যে খোলার পর সে একটু রিল্যাক্স হওয়ার পর সে আবার একটু রাগ হয়ে যায়। তো আমার ভাইয়া পরবর্তী সময় বলতেছিল যে গতকাল তো অনেক বৃষ্টি টিষ্টি হইলো, বা আবার ঠান্ডা ঠান্ডা হয় কি না, একটা কাজ করো, তেল নিয়ে আসো, একটু তেল দিয়ে দিই। তো ওর মাথার মধ্যে তেল দেওয়া হয়, গরুকে তেল দেওয়া হয়, মানে পাম থাকে না, পামেরও শেষ একটা অবস্থা, মানে বলে না, যার চরকায় তেল বেশি তারে তত তেল দেয়, এরকম কিছু একটা কথা, তাই না? তো ওরকম তেল দিতেছে, ওরে তেল দিয়ে ঠান্ডা করার চেষ্টা করতে পারে। ও কি শুনবে নাকি, ও ওর মধ্যেই করবে, দেখি একটু পরে কেমন করে। তো যাই হোক, নিয়ন এখানে থাকা অবস্থায় সুন্দর মতো বাধা দেয়, ও বেঁধে নেয়। তারপরে যে আমাদের এখানে সবাই দেখতেছে, ওনারা এবার আমাদের সাথে দিচ্ছে, মামুন ভাইয়া তারা, ঠিক আছে, আমাদের সাথে দোতলায় থাকে। গতবার যেই আলিফের হাতটা কেটে যায়,
অবস্থা খারাপ হয়ে যায়। আমি অবশ্যই তোমাদেরকে গতবারের ভিডিওটা দিব, আমি না গতবার অনেক ডিপ্রেস ছিলাম, এবার কেন যে আমি ওষুধ খেলাম আল্লাহই জানে। আর এই যে চলো এই ভিডিওটা আমরা দেখি, এটা হচ্ছে ওকে যখন মানে হাটের মধ্যে ওকে মালা এগুলো পরাইতেছে, আমাদের বাচ্চারা পরাইতে পারতেছিল না, পরবর্তী সময় ওর যে মালিক সে পড়ায় দেয়। দেখো কি চুপ লক্ষ্মী বাচ্চা, ওই যে হয় না মা যখন কোনো কিছু পড়ায় তখন সবাই বাচ্চারা চুপ থাকে, আর যখন অন্য কেউ খালামণি তারা পড়ায় তখন বায়না করে, তো ওদের অবস্থা এরকম ছিল। তো পরবর্তী সময় ওকে দিয়ে মানে ওকে সব কিছু পড়ায় দেয় হচ্ছে ওর মালিক। তো দেখো কত শান্ত বাচ্চা, একদম একজন ধরে বসে আসছে, আর এই যে নিয়ে আসতেছে। হ্যাঁ, এই সময় স্নিগ্ধ অনেক হ্যাপি, স্নিগ্ধ কেন যেন খুব মজা পায়, মানে গরু এদের দেখো এখানে করবে একটা গুতো দিল, গুতো দেখছো কেমন দুষ্ট একটা গরু, লোকটাকে শুধু শুধু গুতো দিচ্ছে আর সবাইকে দিতেছে। আমি এই ভিডিওটা দেখে অনেকক্ষণ হাসলাম যে মানুষ কিভাবে গুতো দিতেছে পুরো। আর এই যে আমরা এখন হচ্ছিল আগের এপিসোডে চলে যাই, সেটা হচ্ছিল ওকে বাঁধতেছে, ওকে বাঁধার চেষ্টা করতেছে। আর এইখানে কিছুক্ষণ পর এত পরিমাণ লাফালাফি করছিল ভাই, মানে ওর ভাল লাগতেছিল না, ও চলে যাবে। এখন আমার ভাই খেয়াল করলো ওর ঘাড়ের রশিটা ভালো মতো লাগানো নাই, ইভেন রশি ছোট। তো পরে দাদা বলতেছে একটা কাজ করি, ওর রশিটা চেঞ্জ করে দিই। পরে ভাইয়া যে একটা ভালো রশি নিয়ে আসছে, একদম শক্ত টক্ত দেখে বড় রশি নিয়ে আসছে, যেন ওরা একটু ফিট হয়ে মানে ঘাটটা নাড়াইতে পারে, সুন্দর মতো বসতে পারে। দেখো রশিটা কত ছোট, নিয়ে আসার জন্য পারফেক্ট, বাট কোনো একটা প্লেসে বসানোর জন্য একদমই পারফেক্ট না। আর আমাদের যেহেতু আমাদের যেটা নিচের প্লেসটা, আমাদের এটার মানে একটু দূরত্ব, হ্যাঁ জানালা থেকে গেট পর্যন্ত অনেকটুকু দূরত্ব, তো ওইটার প্লেসমেন্ট করার জন্য যেমন যেভাবে প্রয়োজন সেভাবে দাদা আর স্নিগ্ধরা করতেছে। তো এখানে আমি একটা গল্প বলি তোমাদেরকে, গতবারের যে আমার সিচুয়েশনটা ছিল ওটা প্রচণ্ড খারাপ ছিল, কারণ আমি চাঁদ রাতের দিন, আজকে আমি চাঁদ রাতে চুপচাপ হয়তো বা বসে আছি, হ্যাঁ আমি অ্যালার্জির ওষুধ খাওয়া, কিন্তু এই দিন ওই সময় আমি হসপিটালে ছিলাম, আর একটা হসপিটাল না অনেকগুলো হসপিটালে ছিলাম, কত যে মানে একটা হ্যাসেলের মধ্যে ছিলাম। আর সবচেয়ে বড় হ্যাসেলে এটাই ছিলাম যে একটা ছেলের মানে একটা বিপদ হয়েছে, ওর যে একটা হাত কেটে গেল, এই জিনিসটা মানে আমি ডিপ্রেশনে চলে গেছি, আমি নিতে পারতেছিলাম না ব্যাপারটা, আমার অনেক কষ্ট লাগতেছিল। যাক ও অনেক শক্ত মাশাল্লাহ। আলিফ এখানে তোমরা তো দেখছো একটু, আর ওই যে মামা দেখতেছো না 26, এই মামার জন্য আমাদের গরু ক্রাশ খাওয়া, বুঝছো? এই মামা যেইটা বলে সেটা শুনে মামার কাছে চলে আসে, মামার সাথে খেলে। হ্যাঁ, আমি ওই ভিডিওগুলো নিতে পারিনি কারণ তখন আমি পুরো একদম ঘুমে বিভোর, সকাল 7:30 পর্যন্ত আমরা জাগনা ছিলাম, বাচ্চাগুলা খেলছে। হ্যাঁ, আমি ঘুমের ওষুধ খাওয়া প্লাস হচ্ছিল আমি অ্যালার্জি ওষুধ খাওয়া, তারপরও আমার ঘুম আসতেছে না। আমি মাত্র 3 ঘন্টা আজকে ঘুমাইছি, 7টা 8টা 9টা 10:30টার দিকে আমি উঠে গেছি, 3 থেকে 4 ঘন্টা এরকম হবে আমি ঘুমাইছি, তারপর আমি উঠে গেছি। আর দেখো এটা পার্পল কালারের আকাশ, আমার কালকের আকাশটা এত ভাল লাগছে, এত সুন্দর, মানে কি বলবো, পার্পল কালার। দেখো এখন একটু কালারটা ডিসমিস হয়ে গেছে, বাট এরকম পার্পেলই ছিল প্রথমটা, যেমন না একদম এক্স্যাক্টলি পার্পল ছিল, একদম এই যে এই কালারটা একদম সত্যি এইটাই ছিল। আর এই যে এখন আমাদের গরুকে রেডি করানো হয়ে গেছে, এখন আমরা গরুকে ভিতরে নিয়ে যাচ্ছি। ওয়েলকাম টু আওয়ার হোম। আল্লাহ তোমার আমাদের করা আল্লাহর জন্য ছোট্ট একটা উপহার, যেন আল্লাহ খুব মন থেকে আমাদের দোয়াগুলা আর আমাদের সবার যে একটা বিশ্বাস থেকে আমরা কোরবানিটা দেই, আল্লাহ যেন এটা কবুল করে। তোমার জন্য অনেক, তুমি আমাদের স্যাক্রিফাইসের একটা মাধ্যম হয়ে যাচ্ছ, আল্লাহ যেন তোমাকেও ভালো রাখে। আর ওকে নামটা না আমি লালটু দিয়েছি, আমাদের কিন্তু সবসময় কালো গরুই হয়, এবার ফার্স্ট টাইম আমাদের লাল গরু হয়েছে অনেক দিন পর। আমার ছোটবেলা থেকে এই পর্যন্ত আমার ম্যাক্সিমাম আমার মাথায় আসছে হচ্ছে কালো গরু, সত্যি কথা বলতেছি। আমাদের ছোট্টবেলা থেকে আমি দেখতেছি কালো গরু, 1-2বার মনে হয় সাদা গরু আসছিল, বাট আমি সাদা গরু পছন্দ এর জন্য করি না কারণ ময়লা হয়ে যায়, তো এর জন্য সাদা গরু পছন্দ করি না। আর কালো গরু অনেক কেমন জানি হয়, মানে রাগি হয়, অনেকগুলো ঠান্ডা হয়েছিল 2বার। আর এই যে দেখো এখানে না আমি একটু চাইতেছিলাম ধরতে, ওরা বলছে অনেক ঠান্ডা গরু, তা আমি ধরতে চাই যে আমার অনেক ভয় লাগতেছে, নিও না আমাকে নিয়ে জোর করে ধরে, আমি অনেক কষ্ট পেয়ে এই ধরছি, আমার মায়েরও দিচ্ছে দেখছো তোমরা, আমি এটা পরবর্তী সময় ভিডিও দেখে খেয়াল পেয়েছি, কারণ তখন তো আমি ভয়ই পাইতেছিলাম। আর তাও আমি অনেক সাহস করি, এখন আমি নিজে সাহস করে আবার ছোট্টটা নিয়ে আসছি, তখন যদি বলছি যে আমি আসি আসো, তা আসলে যদি গুঁতো দিত, তারপর আমি সাফিরকে নিয়ে আসছি আসো আমরা ধরি, কারণ ও ধরে নাই কখনো। আর আলহামদুলিল্লাহ দেখো সাফির কি সুন্দর, যদিও ভাইয়া এখানে সুন্দর মতো পিঠ দিয়ে দাঁড়ায় আছে ওর জন্য, ও মন মতো একদম ধরছে, আর তখন সে একদম নিরিবিলি চুপচাপ ছিল, দেখো চুপ করে আছে। যদিও আমাদের গতবারের গরুটা থেকে অনেকটা, সুলতানের থেকে অনেকটা ঠান্ডা আমাদের লালটু, তো লালটুর জন্য তোমরা সবাই দোয়া করবা। আর বৃষ্টি এনি টাইম হইতে পারে, বৃষ্টির কোনো বিশ্বাস নাই, রোদ বলো বৃষ্টি বলো। আর এদিকে একটা বিড়াল গেলেও লাফ মারতেছে আমাদের এখান দিয়ে পাশ দিয়ে, যেহেতু এটা একটা কি বলবো তোমাদেরকে কর্নার সাইড, হ্যাঁ মানে চিপা বাংলা ভাষায়, তো
ওই চিপার কারণে না এখানে বিড়াল আসে যায়। তো এই সাইডটায় যখনই বিড়াল আসে ও এমন ওর এই শরীরটা নিয়ে এমন জোরে লাফ মারে, আমরাও লাফ দেই, ও লাফ দেয়, বারবার এরকম করতেছে। আর ওদিকে যাইতেই চায় না, ভয় পাইতেছে। গতবারের গরুটাও সেম করছে। তো যাই হোক, ভাইয়া এবার বুদ্ধি করে কি করলো, বলতেছে যে তাহলে আমরা প্রথমে এখানে আমরা বৃষ্টির জন্য ঠিক করি, কারণ এনি টাইম বৃষ্টি হইতে পারে, আর তারপর আমরা ওদিকে একটা এক্সট্রা পর্দা দিয়ে দিব। তো ভাইয়া কি করে, এক্সট্রা এই যে একটা পর্দাও দিয়ে দেয়, ফুল রুম, দেখছো, ওর জন্য একদম ভিআইপি ভাবে রুম করে দিচ্ছে। তারপর তার শান্তি নাই, তারপরে সে অনেক মানে বাচ্চা যে চলে আসতো সে চিৎকার করতো। আর এখন দেখাটা ভিডিও রাতে 4:13 বাজে, আর দেখবা আমার ভাইসা কি করতেছে, আসলে তোমাদের দেখাই। কে তোকে বাপমা নাই? হ্যাঁ, তোকে একটা বাপমা নাই? এত রাতে কি করস? এত রাতে কি করস? আমরা গরু পাহারা দিতেছি। আরে গরু পাড়া পার্টি চলতেছে, সে ভয় পায়, আর তার জন্য সবাই বাচ্চা পাটি যাক না, ঘুমায় নেই, এই চলতেছে এখানে। বাই বাই লালটু। কি যে গরু নিয়ে ওদের কাহিনী দেখো, একবার খেলে, একবার মাছি মারা খায়। হ্যাঁ, চোখে হারে যাচ্ছে না, পুরা রাখাল রাখাল যদি তাই খোয়াল। ও এক একজনের এক এক রকম বিরাল অবস্থা, বেচারারা। কয়টা বাজে আমি দেখাইতেছি। এখানে যে ভিডিওটা তোমরা দেখতেছো বাচ্চাগুলোর এই যে একটা অবস্থা, ঠিক আছে, সকাল 6:30 কি 7টা এরকমই ছিল মেবি, অলমোস্ট আকাশে সূর্য চলে আসছে, ঠিক আছে, আর সে ঘুমাচ্ছে না, মহাশয় কাউকে ঘুমাইতেও দিচ্ছে, কেউ যদি সরে যায় সে লাফায়। ওরা বাচ্চারা এতক্ষণ খেলছে, খেলার পর ওরা খাইছে, আমার আম্মু এসে ওদের খাবার দিছে, খাওয়ার পর ওরা আবার বসে বসে মানে পার্টি করতেছে। আমি যে দেখছি পরে বাচ্চারা এরকম নিচে ঝিটে যে যেমনি ঘুমাইছে, আমি বসেছিলাম তো আমি ভিডিওটা করে রেখে দিছি। আর এই ভিডিওটা হচ্ছিল আমার বিথিয়াপুরদের গরুর ভিডিও। ওদের গরুর নাম দিব হোয়াইট 2, কারণ এটা হোয়াইট তার জন্য। আর এই যে ইজামনির প্রথম গরুর সাথে আর কি মিট, ও তো বুঝে না, ছোট মানুষ, তাও যতটুকু দেখছে পাশে দাঁড়াইছে। পরবর্তী সময় আপুদের আবার একটা ছোট ছাগল নিয়ে আসে, তো এই ছাগলটার জন্য যায়। আর ইজামনি এটার মধ্যে বসে বসে অনেকগুলো ছবি তুলেছে, দেখেছে, তার ভালোই লাগছে। আর ফুপে যে আদর করে দিতেছে, এটা হচ্ছে আমার বোনের বাসায়। আর এই যে দিস ইজ কল আমার দুলাভাইয়ের মতো ঘাউড়া গরু। দুলাভাইয়ের যখন মাথা গরম হয়ে যায় আপুর সাথে কিছু একটা, এটা বললে পানি গরম দাও বলে এরকম করে, এই গরুর অনেক বেশি, গরু পুরো বাঁশ ভেঙে ফেলছে। আজকে রোজাপে এসে বলতেছে, রোজাপে আমাদের বাসায় আসছে, ঠিক আছে, 4 রাত তো আমাদের বাসায় আসছে, এসে বলতেছে আর না জানো আমাদের গরু আছে না একদম বাঁশ ভেঙে ফেলছে বাড়ি দিতে দিতে, তোমাদের গরুর মতো ছুটে নাই, কিন্তু আমাদের গরু না বাঁশ ভেঙে ফেলছে আমাদের, তাই এত পাগলু। বলে হ্যাঁ অনেক পাগলু, জানো ওদিকে সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে আমাদের গরু। কিন্তু দেখো ডেঞ্জারাস হলে কি হচ্ছে, তার ক্ষুধা কিন্তু অনেক, সে কাপড় খাই দিচ্ছে। আই এম সরি, আমি না আটকাইতে পারি না। ঈদ মোবারক।